আপনার সবাইকে নমস্কার দাদা। আজকে আপনার সঙ্গে আছেন শেখ মনসুর দা, কিষ্কিন্ধা গ্রাম, মেমারি ব্লক, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। আজ থেকে 12 দিন আগে এনার ধান জমিতে ম্যানকাইন্ড একটা নতুন আবিষ্কার ইকোট্রাম জেড এখানে দিয়েছিল। এটা একটা হচ্ছে বড় একটা লঙ্কা বেল্ট, চিলি এরিয়া, যেখানে খুব আর্লি চাষ হয়। এই ধানটা কাটার পর এখানে লঙ্কা খুব ভালোভাবে বসবে। এনার 5 বিঘা জমি আছে। আপনি দেখছেন এই 2024 আজকে 14ই আগস্ট, 14 আগস্ট ধান কিন্তু ফুলে গেছে। আজ থেকে খুব জোর হলে 15 দিন পর ধানটা কাটবেন আপনি। হ্যাঁ, তা ইকোট্রাম জেড এখানে দেওয়া ছিল। তো ইকোট্রাম জেড দেওয়ার পর আপনি কি বুঝতে পারলেন? এই উপরে এক ধরনের পাতার যে দাগ ছিল ওটা কেটে গেছে। আচ্ছা, শীষটা অনেক লম্বা হয়েছে। হুম, ধানের ফলনটাও অনেকটা মনে হচ্ছে বাড়ছে। দুটো জিনিস বললেন। যেদিন স্প্রে হয় সেদিন একটু পাতা উপর হালকা হ্যাঁ, দাগ ছিল। দাগ ছিল। আমি দেবাশিসকে বলবো একটু কাছে নিয়ে আসতে। দাগ ছিল। স্প্রে হওয়ার পর এটা 110 দিনের ভ্যারাইটি ধানে। আপনি দেখছেন পতাকা পাতা খুব পরিষ্কার পতাকা পাতা আছে। সেদিন কিন্তু দাগ ছিল দাগ ছিল। পাতা উপর। হুম। এটা ইকোট্রাম জেড দেওয়ার পর পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার দাগটা। হয়ে গেছে। 1 নম্বর। 2 নম্বর, যেটা একটা রিমার্কেবল একটা অবজারভেশন, কি ইকোট্রাম জেড স্প্রে পর ধানটা ফুলেছে খুব ভালোভাবে। ফুল হচ্ছে, হ্যাঁ। শীষটা অনেকটা ওই বড় দিকে হয়ে একটা অন্য খুব দামি একটা ফাঙ্গিসাইড দিয়ে আছে, তার আগেনস্টে এইদিকে ধানটা খুব ভালোভাবে পরিষ্কারভাবে ফুলেছে। 1 নাম্বার। এখন মনে হচ্ছে একটু শীষটা একটু লম্বা। গেছে, লম্বা। দানাগুলো পুষ্টাই আপনি দেখছেন পতাকা পাতা কোয়ালিটিটা কত পরিষ্কার, শীষগুলো খুব পরিষ্কার শীষ। তো এটা দিয়ে আমি বলতে পারি ইকোট্রাম জেডের রেজাল্টটা খুব ভালো রেজাল্ট। আপনার সবাইকে এটা রিকোয়েস্ট, ইকোট্রাম জেড আপনি স্প্রে করুন ধান জমিতে দিয়ে। ব্যাকটেরিয়া লিভ লাইট উপর খুব ভালো কন্ট্রোল, এবং পাতা যে টিপ টিপ দাগ উপর খুব ভালো কন্ট্রোল হচ্ছে, এবং পরিষ্কারভাবে শীষটা কিন্তু বেরোবে। একদম পরিষ্কার গাছ। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।